ভাই বোন আছে। আমি আমার একটা ভাই আর আমরা দুই ভাই বোন। আপনি কি বড়? আমি বড়, ভাইটা ছোট। লেখাপড়া করছেন? ভাই লেখাপড়া করি নাই, ভাই। করেন নাই? অভাবে দিন সংসার চলতেছে তার জন্য। নামাজ কালাম পড়তে পারেন তো বোন? ইনশাল্লাহ নামাজ পড়তে পারি আরবি আল্লাহর পড়তে রহমতে। পারেন? না, আমি আরবি পড়তে পারি না, পড়ালেখা করি নাই ভাই, কিন্তু ইনশাল্লাহ নামাজ পড়তে পারি, নিজের নামটা লিখতে পারি। আচ্ছা আচ্ছা। তা আপনি ইউটিউবে কেন আসছেন? ভাই ইউটিউবে আসছি অনেক কষ্ট করে। ধরেন আমার আম্মু মারা গেছে, যাই হোক বাবার পছন্দ একটা ছেলের কাছে বিয়ে দিছিল, তার বন্ধুর ছেলে, কিন্তু ছেলেটা নেশাখোর ভাই, অনেক অত্যাচার করে মারধর করে এটার জন্য। আর মা মারা গেলে তো বুঝেনি, বাবা বিয়ে করলে তো আর মেয়েদের প্রতি ছেলেদের প্রতি অত খেয়াল থাকে না। তার জন্য ভাই আমার একটা ছেলে আছে 6 বছর বয়স, আমি অনেক অত্যাচার সহ্য করছি ভাই, মারধর করে। তারপরে আবার একটা কিস্তিতে গাড়ি কিনে দিছিলাম, গাড়িটাও বেচা ফেলাইছে। এখন ভাই আমি নিজের ডিভোর্স নিজেই নিছি। আজকে বাচ্চার বয়স আমার 6 বছর, আজকে 1.5 বছর থেকে আমি ডিভোর্স নিচ্ছি। আজকে 1.5 বছর থেকে ডিভোর্স নিয়ে আমি ভাইয়া সেলাই মেশিনের কাজ করি, মানুষের বাসায় কাজ করে হয়তো আমার সংসারটা আমি আল্লাহর রহমতে চালাইতেছি ইনশাল্লাহ। তো আপনি আপনার স্বামী আপনার বাচ্চা কাচ্চার খরচ দেয় না? না ভাইয়া, এটা দেয় না, বাচ্চা কাচ্চা নেশাখোর মানুষ তো তার জন্য, মানে ভালো মন্দ বোঝে না। বাচ্চাটাকে আমার কাছেই রাখছি, কিন্তু বাচ্চাটারে নেওয়ার চেষ্টা করছিল, আমি দেইনি। মানে বলছি যে আমি তার বিয়ের সাথে বসে নেই যে বাচ্চা নিয়ে যাইব, আর যদি বিয়ের সাথে বসে তার বাচ্চা যদি সে নিয়ে যায় তাহলে আমি দিয়ে দেবো, আর যদি না দেয় তাহলে আমার বাচ্চা আমার কাছেই আমি রাখবো। তো এই যে আপনার এই ভিডিওটা অনেক ব্যক্তি দেখবে, দেখে আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো বোন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আমাকে ফোন দিলে আমি কথা বলবো। এবং দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথা বলে কি সত্য বোন? ভাইয়া সবাই কি এক? আর সবাই কি প্রতিবেদনে সুখে পড়ে আসে? অনেকে তো দুঃখে পড়েও আসে ভাই। আমি তো অনেক কষ্ট করে আইছি, আমি একটা ভালো মনের মানুষ চাই, আমার সুন্দর মানুষ লাগবে না, একটা কালো মানুষ কি বয়স্ক মানুষ হইলেও হবে। কেন? আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 2 বেলা 2 মুঠো ডাইল ভাত খাইতে পারি, এটাই আল্লাহর কাছে মনে করবো যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং এর পাশাপাশি আপনার একটা বাচ্চা আছে, সে বাচ্চার হ্যাঁ, দায়িত্বটা তাকে নিতে হবে, আমার এই তো? বাচ্চার দায়িত্ব যদি নিতে পারে তাইলে ভাই আমি সেরকম একজন মানুষই চাই। সে বয়স্ক হইলে আমার কোনো সমস্যা নেই। তার যদি বউ বাচ্চা থাকে বোন? যদি বউ বাচ্চা থাকে, ওনার যদি সমস্যা না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ, আমি মনে করবো যে ওনার বউ নিয়ে যদি মেন্টাল করে উনি আমারে আবার রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আমি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আর আমার বাচ্চাটাকে ভাই আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, আমি সেরকম একজন মানুষই চাই। বয়স্ক হইলে আমার সমস্যা নেই ভাই। তো প্রিয় দর্শক, এই জান্নাতের কথাগুলো শুনলেন। জান্নাতের দুটি পুষ্টি মেয়ে, একটা বাচ্চা আছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার কি ইমো নাম্বার আছে আপু? ভাইয়া আমার ইমো নাম্বার নাই, কিন্তু আমি বাটন ফোন ব্যবহার করতেছি, ফোনটা আছে কিন্তু তোমার বাচ্চার হাতে থেকে পুরো ডিসপ্লে গেছে, দোকানে আছে, এখন আমি বাটন ফোনে আমার সাথে কথা বলতে পারবো ফোন নিয়ে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে আপনার ইমো ফোনটা ঠিক করে দেয়, আপনি কি ঠিক করবেন? ভাইয়া আমি টাকা পয়সা চাই না, আমি হেল্প সহযোগিতাও চাই না, আমি চাই একটা ভালো মনের মানুষ হয়তো আমাকে বিয়ে করুক, বিয়ে করে পরে আমার ভরণ পোষণ দেখ, এখন লাগবে না, কিন্তু কেউ যদি ভালোবাসা বলে যে হয়তো আমি তোমার ফোনটা ঠিক করে দেবো তাইলে আমি নেব। তো প্রিয় দর্শকের, জান্নাতের কথাগুলো শুনলেন। জান্নাতের গৃহস্থ করে মেয়ে। তো জান্নাতের নাম্বারটি হচ্ছে 01851364832। নাম্বারটি আমি আবারও বলছি, 01851364832। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যেটা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভাইয়া ভালোবাসেন। আমি একটা ভালো কথা থাকেন। বলতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কি বলবেন আপা? ভাইয়া বলতে চাই এটাই, আমি প্রতিবেদনে আসছি ভাই কোনো হেল্প সহযোগিতার জন্য না, টাকা পয়সার জন্য না, ছাড়ছি যে একটা মনের মানুষের জন্য, যদি আমাকে বিয়ে করে বয়স্ক হইলে আমি বিয়ে বসবো। কিন্তু ভাই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, বিয়ে যারা ফোন দিবেন যদি ভালো মনে করেন, খারাপ কথা বলবেন না, যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে তাহলে ফোন দিবেন, আর নাইলে ভাই আপনাদেরও তো মা বোন আছে, শুধু শুধু ফোন দিয়ে আপনাদেরও সময় লস করেন না, আমারও করেন না। ভালো থাকেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।